নিজে দাওয়াত দিচ্ছি এবং দাওয়াত খাচ্ছি। এর উপরেই জীবনটা চলছে। ঘোরাফেরা করা, দাওয়াত খাওয়া। জানেন তো যে সকালবেলায় আমি বারান্দায় চলে যাই। আশেপাশে একটু দেখি, আকাশটাকে দেখি। কিছুটা সময় কাটাই। এই ইটকাঠের শহরে তো আসলে প্রকৃতির সাথে সময় কাটানো খুব কষ্টকর। তাই যতটুকু প্রকৃতির সঙ্গ নেয়া যায় সেই চেষ্টাই করি। এই কেটলিটা আমি এনেছিলাম USA থেকে। তারপর এটা নষ্ট হয়ে গেছে। এটা ফেলে আর দিতে ইচ্ছে করেনি। সেটাতে গাছ লাগিয়ে নিয়েছি। বারান্দায় দাঁড়িয়ে গাছের পাতাদের সাথে একটু খুনসুটি করছি বলতে পারেন। কিছুটা ফেলে দিচ্ছি, গান গাইছি, গাছগুলোর একটু যত্ন নিচ্ছি। প্রতিদিন এরকম টুকটাক করে বারান্দার গাছের যত্ন নিতে হয়। না হলে তো গাছগুলো আর ঠিক থাকবে না। চেক করতে হয় পানি আছে কিনা, আবার অতিরিক্ত পানি দেয়া কিনা, এগুলো সবকিছু। আর আমার একটা প্রিয় বিষয় হচ্ছে ছাদে এই যে কাপড় মেলে এবং সেটা যে বাতাসে দোল খায়, এটা কেন যেন দেখতে আমার খুব ভালো লাগে। আমার সবসময় মনে হয় যে কত মানুষের জীবনের গল্প এখানে। কত মানুষের কত কিছু। পোশাক বলেন, আসবাব বলেন সবকিছুর সাথেই কিন্তু মানুষের সম্পর্ক রয়েছে। তা একেবারেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই গাছগুলো বসন্তের বাতাস লেগেছে। মানে হচ্ছে গাছগুলোর পাতা সব ঝরে গেছে বসন্ততে। আবার নতুন পাতা উঁকে দিচ্ছে। আজ রান্নার খালা আসেনি, তাই আমি রান্নাবান্না করছি। মসলা কষিয়ে নিয়ে তার মধ্যে নানা ধরনের সবজি দিয়ে একটা মিক্সড ঝোল, ঝোল ভেজিটেবল রান্না করব। এটা খুব মজাও হয় না, খুব খারাপও হয় না। এরপর একটু করল্লা ভাজি করে নিচ্ছি। করল্লা এবং আলু দিয়ে অল্প তেলে ভাজি করে নিচ্ছি। আমি ভাজিটা একটু কাঁচা কাঁচাই রাখি, আমার খেতে ভালো লাগে। এতে চিংড়ি মাছ দিলে তো আরো ভালো হয় স্বাদটা। খুব বড় কিচেন কাউন্টারের এই টাইলসটা ভেঙে গেছে এবং এটা খালার পায়ের উপর পড়েছে, রান্নার খালার পায়ের উপরে এবং খাড়াভাবে পড়েছে। সো তার পা একেবারে গর্ত হয়ে কেটে গেছে, প্রচুর রক্ত পড়েছে। আমি খালাদের সবসময় মানা করি যে কিচেন কাউন্টারে হামানদিস্তা দিয়ে বাড়ি দিয়ে কোনো কাজ করতে না, আমার ছেলেকেও মানা করি। কিন্তু তারা কিছু না কিছু ওখানে ভাঙে। যার ফলে চাপে এই টাইলসটা ভেঙে গেছে। এবং খুব আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে কিভাবে যে অ্যাক্সিডেন্ট হয় এটা বোঝা যায় না। মানে এইভাবে যে টাইলস ওখান থেকে পড়ে বা গর্ত হয়ে কেটে যেতে পারে এই আইডিয়া কারোরই ছিল না। যাই হোক এই কারণেই খালা আসেনি। সূর্য ডুবে গেছে, আমি রেডি হয়ে গেছি। আজ পরেছি খুব নরম সুন্দর একটা মিষ্টি রঙের শাড়ি এবং এই শাড়িটা খুতের। এটা আমাকে দিয়েছে আমার বন্ধু লুনা। পরবো করে শাড়িটা পরা হচ্ছিল না। শাড়িটা সুন্দর করে পরলাম। কয়েকটা ব্লাউজ পরলাম। কোনো ব্লাউজই মানাচ্ছিল না। পরে এটা পরলাম বাধ্য হয়ে। ঝুমুর এসেছে আমাকে পিক করতে। ও আর আমি একই সেক্টরে থাকি, রোড ভিন্ন। আমরা চলে যাব আমাদের আরেক বান্ধবীর বাসায়, কামরুনের বাসায়। কামরুনের জন্মদিন আমরা একদিন আগে সেলিব্রেট করছি। আর আমার যেহেতু গাড়িতে তেলের ঝামেলা চলছে, তাই ঝুমুরের গাড়িতে করে আমি যাচ্ছি। এখন বিভিন্ন লোকজনের কাছ থেকে পিক এবং ড্রপ নিচ্ছি, না হলে অন্য কোনো ভেহিকল ব্যবহার করছি। চলে গেলাম হচ্ছে কামরুনের বাসায়। ওর বাসার সামনে খুব সুন্দর করে গাছ সাজানো রয়েছে। সবারই মনে হচ্ছে গাছ পছন্দ। ওর বাসাতেও বেশ গাছ রয়েছে, বাথরুমে গাছ রয়েছে। ওর ছোট্ট মিষ্টি বাসা, সুন্দর গোছানো ছিমছাম। আমি আর ঝুমুর অনেক আগে চলে গিয়েছিলাম। আমরা গল্প শুরু করে দিয়েছি। এরপর আসলো আমাদের বিদেশ ফেরত বান্ধবী, যিনি মালয়েশিয়া থেকে এসেছেন। তিনি কেক এবং ফুল নিয়ে আসলেন কামরুনের জন্য। চলে এসেছে হচ্ছে লুনা। লুনা পড়েছে আমারই পেজের কাফতান পিজিএন থেকে। খুবই সুন্দর মিষ্টি এবং আরাম লাগছিল ওকে দেখতে। কি লিখছো তাহলে ওর নাম লিখছি মাস্কিং টেপ লাগায় লাগায় ওইখানে বসে বসেই মাস্কিং টেপ লাগায় লাগায় নাম লিখছি বুঝছো সবকিছু আনন্দি আনন্দি সবকিছুর মধ্যে এই নাম লিখছি ইন্ডিয়ান জিনিস গার্নিয়ার কি ইন্ডিয়ান লুনা এই আমাদের সবার জন্য এতগুলো করে গিফট এনেছে। আমার জন্য টোনার এনেছে, মাস্কারা এনেছে, ৩ রকমের কাজল এনেছে, লিপ টিন্ট এনেছে। প্রত্যেকের জন্য অনেকগুলো করে গিফট এনেছে। আমরা খুবই খুশি। আমার এই এইরকম রাউন্ড টাউন টাইপের জিনিস পছন্দ তো এই আমি তো পণ্ডিতের মতো যে ইয়েটা করে রয়েছে মাস্কিং। এরপর আসলেন ম্যাডাম রুহানা।
উনি অনেক বিজি থাকেন, তার কারণ হচ্ছে সে আবার নানা ধরনের অর্গানাইজেশনের সাথে যুক্ত, অনেক চ্যারিটির সাথে যুক্ত, তার অনেক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে, প্লাস তার এরকম বিভিন্ন অর্গানাইজেশনের অনেক ধরনের ইভেন্টস বা প্রোগ্রাম থাকে, সেখানে তাকে যেতে হয়। সো সে সবসময় আমাদের দাওয়াতে কিছুক্ষণের জন্য এসে চলে যায়। তো আজও তাই, ও কিছুক্ষণের জন্য এসেছে দেখা করতে। তবে তার এই এফার্টটা আমার খুবই ভালো লাগে। আমার নানির মতো একটা, আমার নানি বলে একটা ডিম পুরো কিভাবে খাবো। সেই ওর নানির মতো একটা ডিম কি করে পুরো খাবোর মতো পুরো গ্লাস এতখানি জুস কিভাবে খাবো। এটাও কামরুন বাসায় বানিয়েছে। এরপরে আসলেন ম্যাডাম, আমাদের প্রিন্সিপাল। পড়না হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল, এবং সে আসলো হচ্ছে আমাদের এখানে আমাদের সাথে আড্ডা দিতে, ঘুরতে। যদিও সে একটু কম কম আসে, তারপর সে চেষ্টা করে জয়েন করতে, কারণ ও অনেক বিজি থাকে। আমাদের বিকেলে নাস্তা দেওয়া হয়েছে চটপটি, এবং এটা হচ্ছে ড্রেসলেস কেক, যেটা অসাধারণ মজা। চটপটিটাও দুর্দান্ত হয়েছে, হালুয়া দুটো, প্রত্যেকটা জিনিস দাও, গিফটটা দাও, হ্যাপি বার্থডে বলো। তন্নিও চলে এসেছে, রাতের খাবার সার্ভ করা হয়েছে। আমরা এর মধ্যে বেডরুমে গল্প করছিলাম। হায়দ্রাবাদি বিরিয়ানি, নানা ধরনের কাবাব, চিকেন ফ্রাই, তার মধ্যে হচ্ছে কলিজা, সালাদ এবং মাছ। মানে ওর রান্না যে কি পরিমাণ মজা, একদম মানে থাকে না যে নাম করা শেফের মতো ওর রান্না। এই হায়দ্রাবাদি বিরিয়ানি তো একদম পারফেক্ট ছিল, না তেল না অতিরিক্ত মশলা, একদম চালটা পারফেক্টলি ঝরঝরা, মানে ও দুর্দান্ত একটা কুক। এরপর আবার ডেজার্ট দিল, যেটার মধ্যে আবার পুডিং দিল। এটা অনেক কিছু করেছে। মানুষে এত কিছু করে কর্নে গিফট করেছে। এটা কি ব্যাগ না শাড়ি? থ্রি পিস। না না থ্রি পিস শাড়ি। না না না, এটা হলো তোর ইয়ের কাবার, কিসের কাবার? বেড কাবার। কি না এক্সপ্লেনেশন দিলে কি কি করে দিচ্ছে সব? বেড কাভার। ভেরি নাইস। এটা লুনা দিয়েছে, এটা দিয়েছে তুমি, হিসাব তুই। বাহ, খুব সুন্দর। খুবই সুন্দর। দেখি হিসাব। বাহ, সুন্দর তো। কি কিউট, বক্সটা কি সুন্দর, একটা রিং। ও মা, সুন্দর। বক্সটা খুব সুন্দর। বক্সটা বেশ সুন্দর। তো ব্লগটা দেখে চেনা চেনা লাগছে। হ্যাঁ, কোন ব্লগে যেন দেখেছিলাম। হ্যাঁ, এই জন্য একদম নিজে নেপাল থেকে আল্লাহ জাস। কি যেন একদম। এই ব্লগটা কি দিয়েছে? এটা মনে হয় রুহানা। রুহানা। বানানো। একটা কাপ্তান আর কাপ্তান সেট বানিয়েছে। এটা সুন্দর, হ্যাঁ। কাপ্তান টাইপ। লোকের রংটা তো অনেক স্মার্ট, এখানে একটা ডিসপ্লে আছে। সবার জন্য এখান থেকে যে কোনো একটা বেছে নাও। না, ও সবার জন্য অনেকগুলা করে আনছে। না না না, ঠিক আছে, থ্যাংক ইউ। কাজের জিনিস দিতেছে। না, কিন্তু এটা এই খেলা খেলবো না আমাদের মেয়ে। কামরুনের রান্না অসম্ভব মজা, এবং ওরও কিন্তু আজকে হেল্পিং হ্যান্ড আসেনি। বেচারি প্রত্যেকটা জিনিস নিজের হাতে করেছে, ঘেমে নেই অস্থির হয়ে আমাদের জন্য রান্না বান্না করেছে। মানে থ্যাংক ইউ সো মাচ কামরুন। আর এর মধ্যে লুনার গিফট তো আমাদের প্রত্যেকের জন্য মারাত্মক রকমের আনন্দ বয়ে এনেছে। বাচ্চাদের সাথেও আমি একটু ছবি তুলে নিলাম, ফ্রেন্ডদের সাথেও। সবাই মিলে আমরা একটু বেশ ভালো সুন্দর একটা সময় কাটালাম। খুব হাসাহাসি গল্প, কখনো কখনো খুব সিরিয়াস আলাপও হচ্ছিল। ঝুমুর আর আমি লিফটের মধ্যে ওঠার সময় এই ছবিটা তুলেছি। খাবার দাবারের ছবি, মানে রান্নার কথা যত বলবো ততই কম বলা হবে। অসাধারণ মজা, মানে ওর ডেজার্ট যেমন ভালো বানায়, তেমন ওর অন্য রান্নাগুলো ভীষণ মজা। চুর
পর্ণাও গাছের পাগল। সে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে গাছ নিয়ে আসে। এটা তার মেয়ে বলছিল। সো কামরানের বাসা থেকে বের হওয়ার সময় সে একটা গাছের ডাল নিয়ে নিল। সেটা নিয়ে আমরা দুষ্টামি করছিলাম। এরপর যাবার পালা, ভীষণ বাতাস হচ্ছিল। মনে হচ্ছিল হাঁটি। কিন্তু তখন অলরেডি রাত 10:30। ঝুমুর আবার আমাকে ড্রপ করলো। এত সুন্দর চাঁদটাকে সাথে নিয়ে মাখামাখি হয়ে একটা খুব সুন্দর সময় কাটিয়ে বন্ধুদের সাথে রিফ্রেশ হয়ে চলে আসলাম বাসায়।